এবং এইটা সম্পর্কে আজকে আইডিয়া দিব এবং 1 বছর ব্যবহার করার পর আমার এটার নিয়ে এক্সপিরিয়েন্স কি এবং এটা আসলে কেনা ঠিক হবে কি না, কারণ মার্কেটে এটার প্রচুর হাইপ চলতেছে। এবং আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে আপনাদের প্রত্যাশিত একটা ভিডিও করতেছি, যেটা হচ্ছে আপনারা গত কয়েকদিন হচ্ছে খুব কমেন্ট করতেছেন এবং বিষয়টা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। আর যেহেতু গরম পড়ে গেছে, চৈত্র মাস পড়ে গেছে, সামনে বৈশাখ মাস, সো পাড়ায় গরম পড়বে। সো গরমে আপনাদের কিছুটা হইলেও যাতে উপকার হয়, কিছুটা হইলেও যাতে স্বস্তি পান, এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা। সো আজকের ভিডিওতে আমি কি দেখাবো, এই যে দেখুন, এই যে আমার হচ্ছে এসি, মিনি এসি, যেটা আমি হচ্ছে গত বছর কিনেছিলাম এবং গত বছর এটা আমি ব্যবহার করেছি এবং এই বছরও মোটামুটি ব্যবহার করা শুরু করছি। এবং এইটা সম্পর্কে আজকে আইডিয়া দিব এবং 1 বছর ব্যবহার করার পর আমার এটার নিয়ে এক্সপিরিয়েন্স কি এবং এটা আসলে কেনা ঠিক হবে কি না, কারণ মার্কেটে এটার প্রচুর হাইপ চলতেছে এবং তার মধ্যে আসলে ভালো প্রোডাক্ট এবং খারাপ প্রোডাক্ট এবং আপনাদের কোনটা কেনা উচিত বা কোনটা উচিত না। সো এইটা নিয়ে আজকে আপনাদের একটা আইডিয়া দিব। তো চলুন ফার্স্টে এটা নিয়ে একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেই আপনাদের, যারা জানেন না বা যারা এখনও এটা সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের একটা ধারণা হয়ে যাবে। সো চলুন আগে এইটা দেখাই। তো এইটা হচ্ছে আপনারা একটা গরিবের এসি বলতে পারেন। এটাতে কি কি ফাংশন আছে আমি সংক্ষেপে একটু বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মিস্ট মেকার আছে। এই দিক দিয়ে হচ্ছে এই যে এখানে যে পানিটা দিবেন, এই পানিটা মিস্ট হয়ে বের হয়ে আসে। এবং এখানে ফ্যানে স্পিড কন্ট্রোলার আছে, মিস্ট কন্ট্রোলার আছে, দেন লাইট আছে, দেন হচ্ছে আপনার টাইমার আছে, যেটা দিয়ে আপনার কতক্ষণ এটা চালাবেন ফ্যানটা, এটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন। আর এইটা হচ্ছে পাখা, এই যে মেইন ফ্যান। এইটা ফ্যানটা মোটামুটি বেশি ছোটও না, বেশি বড়ও না, মানে মাঝারি সাইজের, একজনের জন্য পারফেক্ট। আপনারা চাইলে দুইজনে বাতাস খেতে পারবেন শেয়ার করে। আর এইটা হচ্ছে ট্যাঙ্কি, এটার মধ্যে আপনার পানি দিতে পারবেন। এখানে আপনার ঠান্ডা পানি, বরফ, যে কোনো পানি দিতে পারবেন, যেটা আর কি মিস্ট আকারে বের হয়ে আসবে। এবং এইটা হচ্ছে একটা ধরার জন্য স্ট্র্যাপ দিয়েছে, এই যে দেখুন। আর পিছন সাইডে যদি আসি, পিছন সাইডে একটা টাইপ সি পোর্ট আছে, যেটা দিয়ে এটা রান হয়। আর যে দেখুন এইখানে হচ্ছে মোটরের যে ডিটেলস দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা ডিভাইস এবং এটার পাওয়ার হচ্ছে 10 ওয়াট পাওয়ার কনজিউম করে। আর এইখানে যে মোটরটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ব্রাশলেস মোটর। এই ফ্যানটা হচ্ছে আমার এক্সট্রনিকের একটা ফ্যান। এটা আমি হচ্ছে বিডি শপ থেকে অর্ডার করেছিলাম এবং আপনারা যে কোনো শপ থেকেই নিতে পারবেন এক্সট্রনিক ব্র্যান্ডের অথেন্টিক যে প্রোডাক্ট, সেটা অবশ্যই পারচেস করবেন। আর এইখানে একটা খুবই একটা সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে যে দেখুন, এটা যদি আমি এইদিকে ঘুরাই, এদিকে ঘুরাইলে এটা আনলক হবে এবং টান দিলে বেরিয়ে আসবে। এখানে একটা পাউচ দেওয়া আছে, এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের সুগন্ধি ইউজ করতে পারেন, যেটা এখানে স্প্রে করে দিলে এখান থেকে সুন্দর একটা স্মেল আপনার বাতাসের সাথে আপনার ঘরে ছড়িয়ে পড়বে। সো খুবই সুন্দর একটা ফাংশন এবং এইটুকু একটা ফ্যানের মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন আছে। সো মেইন ফাংশন যেটা, সেটা হচ্ছে যে মিস্ট, যেটা মিস্ট, কারণ প্রত্যেকটা ফ্যান তো ঘোরেই, ঠিক আছে, বাট প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু মিস্ট থাকে না। সো এইটা স্পেশাল ফাংশনই হচ্ছে এটা মিস্ট। এবং এই মিস্টটা আসলে কি ঠান্ডা বাতাস দেয় কি না বা এটা কীরকম কাজ করে, সো এটা সম্পর্কে আজকে আইডিয়া দিব। আর এইখানে যে মোটরটা ইউজ করা হয়েছে, এই যে দেখুন এইখানে মোটরটা, এটা হচ্ছে ব্রাশলেস মোটর। আপনারা যখন এটা কিনবেন অবশ্যই ব্রাশলেস মোটর কিনে এটা কনফার্ম হয়ে নেবেন। ব্রাশলেস মোটর যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইটা বেশি দিন লাস্টিং করবে না, অল্প দিনেই মোটরটা নষ্ট হয়ে যাবে এবং অনেক নয়েজ হবে। সো আপনার বেশি দিন ইউজ করতে পারবেন না। আমি কিন্তু গত 1 বছর ইউজ করতেছি, কোনো ইস্যু হচ্ছে না। এই যে দেখুন, এই যে এইখানে হচ্ছে মোটরটা ইউজ করা হয়েছে, এই যে এইখানে মোটরটা, যেহেতু ফ্যানটা অনেক ময়লা হয়েছে আমি পরিষ্কার করি নাই। আর নিচে দেখুন লেগ দেওয়া আছে 4টা, যাতে আপনার, এই দেখুন সুন্দর 4টা লেগ দেওয়া আছে, যাতে যে কোনো সারফেসে এটা সুন্দরভাবে বসে থাকতে পারে। সো আপনারা যদি দেখুন, এখানে যদি আমি বেডের উপরও রাখি, এটা কিন্তু পড়বে না, দেখুন খুবই শক্তপোক্ত আকারে বসে আছে, এটা পড়বে না। সো আপনারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন, এটা জ্বালিয়ে ঘুমাতেও পারবেন। সো এটা টানা আমি একবার 12 ঘন্টাও চালিয়ে দেখছি, সো কোনো ইস্যু হয় নাই, কোনো ওভারহিট হয় নাই, একটু হিট হয় বাট ফ্যানের বা মোটরের কোনো সমস্যাই হয় নাই। খুবই ভালোভাবে এটা আমাকে সাপোর্ট দিয়েছে, সারা রাত কারেন্ট না থাকলেও আপনারা এটা চালাতে পারবেন। সো এখন বাজারে হচ্ছে অনেক ধরনের ফ্যানই দেখতেছি, সেগুলো হচ্ছে আপনার
ব্যাটারি দেওয়া, অনেকে বলতেছে 3 ঘন্টা ব্যাকআপ দেবে, 4 ঘন্টা ব্যাকআপ দেবে, অনেকগুলো দেখতেছি বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে, বাট ওগুলো আপনারা নেবেন না। মানে আননোন যেগুলো ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড বা লোকালি যেগুলো বিক্রি করতেছে এগুলো আপনার না নিয়ে একটু ভালো প্রোডাক্টটা দেখুন, ভালো কোনো শপ থেকে ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো ওটাই নিতে পারেন। আমি এটা আপনাদের সাজেস্ট করবো যে এটা ব্যাটারি যে সিস্টেম ওইটা না নেওয়াই ভালো, কারণ ব্যাটারি সিস্টেমটা নিলে হয় কি বেশি দিন চার্জ থাকবে না, ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার এটা ভোগান্তি পোহাইতে হবে। আমি একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি, 20,000 মিলি অ্যাম্পের একটা পাওয়ার ব্যাংক আদা মানে। এইটা নিলে আপনারা এটা হচ্ছে টানা 12 ঘন্টা চালাইতে পারবেন এবং ফুল স্পিডে চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এটা যদি থাকে সো আপনার ব্যাটারি কাজ হয়ে যাবে এবং এটা ফোনে চার্জও দিতে পারবেন। সো এটা যদি আমি এখন চালিয়ে দেখাই, এই যে ভালো একটা ওয়্যার কিনে নেবেন এটার সাথে, কারণ এটা কিন্তু 10 ওয়াট সাপ্লাই করতে হবে। ও এরকম ভালো ওয়্যার না হলে কিন্তু ফ্যানটা ঠিকমতো চলবে না। সো এটা যদি আমি এখন লাগাই ওয়্যারটা, এই যে দেখুন এটা লাগানো খুবই সোজা, এই যে পিছনে যে টাইপ সি আছে এটা এখানে দিয়ে দিলেই হয়ে যায়। দেখুন লাগানোর পরে এই যে একটা আলো ব্লিকিং করলো, তার মানে এটা হয়ে গেছে, কানেক্ট হয়েছে। এবং এটা যদি এখন আমি অন করি, এটা হচ্ছে ফ্যানের সুইচ, এই যে দেখুন ফার্স্ট স্পিডে অন করলাম, এই যে দেখুন অলরেডি আপনার যে নর্মাল বাতাস সেটা হচ্ছে। আমি যদি স্পিড বাড়াই, এই যে স্পিড বাড়াইলাম, দ্বিতীয় সেকেন্ড স্পিড, এই যে দেখুন ফ্যানটা আরও জোরে ঘুরতেছে এবং এটা হচ্ছে থার্ড স্পিড, আরও জোরে ঘুরতেছে। সো নর্মালি ফ্যানের বাতাসও অনেক, আপনারা যদি মিস্ট নাও ইউজ করেন ফ্যানের বাতাসই কিন্তু অনেক। সো এইটা আপনাকে অনেক স্বস্তিদায়ক বাতাস দেবে এবং আপনার ছাড়াও এটা আপনার ইজিলি ইউজ করতে পারবেন। আর যদি আমি মিস্টটা দিই, এই যে একটা প্রেস করলে একটা মিস্ট বের হচ্ছে, দুইটা প্রেস করলে 3টা মিস্ট এবং তৃতীয়টা প্রেস করলে এই যে 5টা মিস্ট একসাথে বের হচ্ছে। এবং এখন যে বাতাসটা আসতেছে একদমই ঠান্ডা বাতাস, একদমই ঠান্ডা বাতাস, খুবই স্বস্তিদায়ক বাতাস। সো আমি হচ্ছে দেখুন এই ফ্যানটা চালিয়ে এখন আপনাদের ভিডিও বানাচ্ছি। সো খুবই ঠান্ডা একটা বাতাস বের হচ্ছে, যে দেখুন খুবই ঠান্ডা বাতাস, যেটা খুবই স্বস্তিদায়ক, গরমের ভিতরে খুবই স্বস্তি আরামদায়ক দেয়। এটা কিন্তু আপনার যদি একটু দূরে থাকেন, যেমন আমি যে ডিস্টেন্সে আছি এই ডিস্টেন্সে থাকলে কিন্তু এটা শরীর ভিজবে না, একদমই কাছে গেলে ভেজে, বাট দূরে থাকলে কিন্তু ভেজে না। এবং যখন প্রখর রোদ উঠবে বা অনেক আর্দ্রতা অনেক কম থাকে তখন এটা খুবই আরামদায়ক ফিল হয়। আর্দ্রতা বেশি থাকলে তখন একটু মিসটা অস্বস্তিকর বোধ হয়, বাট যখন আর্দ্রতা কম থাকে বাতাসের তখন এটা খুবই ভালো লাগে এবং বাতাসটাও খুবই আরামদায়ক মনে হয়। আসলে এই কম দামে একটা এরকম একটা ফ্যান দিয়ে আপনারা যে ঠান্ডা বাতাস পাচ্ছেন, নর্মাল বাতাসের থেকে একটু বেশি ঠান্ডা বাতাস পাচ্ছেন, এটাই অনেক। আর আমি এখন যদি বলি, এটা হচ্ছে আমি 1 বছর ইউজ করতেছি, কোনো রকম সমস্যা ফেস করি নাই এবং এটা খুবই ভালো রকম সাপোর্ট দিচ্ছে আমাকে। আমি হচ্ছে 8 ঘন্টা 12 ঘন্টাও টানা চালিয়ে রাখছি, কোনো সমস্যা হয় নাই। এবং আমাকে খুবই যখন লোডশেডিং হয় এবং কারেন্ট থাকে না এবং গরমে খুবই ভালো ধরনের সাপোর্ট দিয়েছে। সো আমি বলবো আপনারা এটা নিতে পারেন। নিলে আপনারা যে ব্যাটারি ছাড়া যেগুলো এগুলোই নিন, ব্যাটারি ছাড়া ব্যাটারি সহগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ওগুলো আসলে নন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট, ওগুলো না নেওয়াই ভালো। মোটরগুলোও ভালো থাকে না, সার্কিটগুলোও ভালো থাকে না এবং ওগুলো আপনাকে ভালো বেশি দিন ব্যাকআপ দিবে না। সো আমি এটা ভালো একটা ব্র্যান্ডে নিয়েছি, এক্সট্রনিক ব্র্যান্ড। এটা মূলত আমার কাছে ভালোই লাগছে, খুবই বিল কোয়ালিটি খুবই ভালো, সার্কিট কোয়ালিটি বলুন তারপরে মোটর বলুন সব কিছু এটাতে ভালোই দেওয়া আছে। সো আপনারা চাইলে এটাও নিতে পারেন এবং মার্কেটে খুঁজে দেখতে পারেন এবং অথেন্টিক কোনো শপ থেকে নেবেন, এটাই আমি এক্সপেক্ট করব। আর এটা আমি নিয়েছিলাম 1750 টাকা দিয়ে গত বছরে। আপনারা চাইলে মার্কেট খুঁজে একটা নিয়ে নিতে পারেন। সো এই তো ছিল ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি কোনো এক উপকারী আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।